আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনি জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকো টাইম রাত 1:30। এবং যেটা আমরা পর্বে বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন থেকে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ঈমান নিয়ে, এবং পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে আমাদের জীবনের সাথে রিলেটেড জীবন ঘনিষ্ঠ জিনিসটা আলোচনা করি, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আমাদের জীবন চলার পথে যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, যে সমস্ত প্রশ্ন আমাদের জাগে, এই জিনিসগুলো আমরা সমাধান করতে পারি এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিন ইনশাআল্লাহ সরাসরি স্টুডিওতে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বরাবর মতে আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাল্লাহ। তার আগেই আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাল্লাহ। দেখি খোঁজ খবর নিয়ে আসি আমাদের সম্মানিত মেহমানের। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম বরাবর মতো এবং শুকরিয়া আদায় করছি আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিওতে এসে আমাদের কোরআন হাদিস আলোচনা শোনান, আমাদের মাসলা মাসালা শেখান, এবং আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো আমাদের খুবই জরুরি, অতি প্রয়োজনীয় জানা দরকার, এবং আমরা কিছু জায়গায় আমরা কনফিউজ হয়ে যাই এবং আমরা কিছু মিসকনসেপশন রয়েছে, এগুলো আমরা চেষ্টা করি আপনার কাছে জানার জন্য, এই জন্য শুকরিয়া। সো প্রিয় মেহমান, আপনাকে আমরা শুরুতে অনুরোধ করব আমরা মূল আলোচনায় যাওয়ার জন্য আপনার সূচনা বক্তব্য নেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। এতে রয়েছে মাকাম ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা মানে না, আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুই পরোয়া করেন না। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করছি, আর ঈমানের অন্যতম একটি দিক হচ্ছে হজ। যাদের সামর্থ্য আছে তারা জীবনে একবার আল্লাহর ঘরকে জিয়ারত করা, এটা আল্লাহ সুবহানাহু তাআলার প্রাপ্য। নাম্বার 2 হচ্ছে যে আসলে বর্তমান বিশ্ব অথবা পৃথিবীর যে সব ঘটনাগুলো ঘটছে এইগুলোর সাথে কিন্তু এই বায়তুল্লাহ অথবা মক্কা মুকাররমা ওতপ্রোতভাবে জড়িত। আর এই 2 আয়াত অর্থাৎ সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত। আলে ইমরান অর্থাৎ ইমরানের পরিবার। তো ইমরানের পরিবার বলতে, ইমরান বলতে বোঝানো হচ্ছে সৈয়দনা মুসা এবং হারুন আলাইহিস সালামের সদ্য পিতা এবং মরিয়ম সিদ্দিকার
শ্রদ্ধেয় নানা, এই দুই ইমরান ইসলামের ইতিহাসে পাওয়া যাচ্ছে। এবং কোরআনে কারিমে আমরা যখন লক্ষ্য করি তখন দেখি আমরা যে আল্লাহ সুবহানাহু তাআলা আল ইমরান বলে উল্লেখ করেছেন, আলে ইব্রাহিম বলে উল্লেখ করেছেন, কিন্তু কোরআনের কোথাও আলে আদম বলে আল্লাহ উল্লেখ করেন নাই, আলে নূহ বলে আল্লাহ উল্লেখ করেন নাই। তার কারণ হচ্ছে আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে মানব বসতি কম ছিল এবং নূহ আলাইহিস সালামের সময় অধিকাংশই অবিশ্বাসী ছিল। কিন্তু ইমরানের পরিবার থেকেই কিন্তু বানি ইসরাইল চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যার কারণে আলে ইমরান বলতে ইমরানের পরিবার বোঝানো হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই বানি ইসরাইল অথবা মুসলিম উম্মাহ সহ সারা পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মূল ফাউন্ডার হচ্ছেন সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। তো ইব্রাহিম খলিল আলাইহিস সালাম থেকে দুনিয়াতে সব ধর্ম সম্প্রসারিত হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের উল্লেখযোগ্য দুই সাহেবজাদা, বড় সাহেবজাদার নাম ছিল সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাম এবং ছোট সাহেবজাদার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে বানি ইসমাইল বা আরবরা ছড়িয়ে পড়েছে, আর বানি ইসরাইল মানে ইসহাক আলাইহিস সালামের সন্তান সন্ততি। তো ইব্রাহিম আলাইহিস সালামের উল্লেখযোগ্য দুই পরিবার, এক পরিবার সৈয়দা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে গড়ে উঠেছে, আর আরেক পরিবার সৈয়দা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে গড়ে উঠেছে। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছেন এবং পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, কালা ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, যে আমি তোমাকে নিশ্চয়ই জাতির ইমাম বানাবো, পেশোয়া বানাবো, পথ প্রদর্শক বানাবো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ দিলেন যে তোমার পরিবারকে তুমি হেজাজের মধ্যে রেখে এসো, অর্থাৎ মক্কা মুকাররমায়। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা যেটাকে আল্লাহর ঘর বলি, আল্লাহ বলছেন মানুষের জন্য তৈরি করা হয়েছে, মানে এই ঘরে গেলেই আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত হবেন, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে বান্দাবান্দির কানেকশন হবে। তো এই জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন বিবাক্কাতা মুবারাকা, বাক্কা পবিত্র বাক্কা নগরীতে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। অথচ আমরা জানি এই বর্তমান এই শহরের নাম মক্কা। শহরের নাম যদি মক্কা হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বাক্কা বলে উল্লেখ করলেন কেন? তার কারণ বলা হচ্ছে এটি প্রথমে বাক্কা নামেই এটা পরিচিত ছিল এবং বাক্কা এবং মাক্কা উভয় শব্দের অর্থ প্রায় পাশাপাশি বা সিমিলার। বাক্কা শব্দের অর্থ হচ্ছে বাক্কা থাকি, অর্থাৎ এখানে গেলে মানুষ কান্নাকাটি করে, রুনাজারি করে, গিরিয়াজারি করে। আর মাক্কা শব্দের অর্থ হচ্ছে যেটা মানুষকে নিচু করে, অর্থাৎ ওই জায়গায় রাজা বাদশাহ যেই যাক না কেন সাধারণ পোশাক দুটি চাদর নিয়ে প্রবেশ করতে হয় ফকির মিসকিনের মতো, আর বেরিয়ে আসতে হয় মাথা মুন্ডিয়ে, অর্থাৎ নিজেকে আসামি প্রমাণ করে। এই জন্য মাক্কা বলা হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে যে বানি ইসরাইল এবং বানি ইসমাইলের মধ্যে একটি দ্বন্দ্ব আছে। বানি ইসরাইল মনে করে যে ইসহাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছে, আর বানি ইসমাইল আমরা বিশ্বাস করি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছে। এখন তারা যে বলে ইসহাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসহাককে বাক্কাতে কোরবানি দিয়েছিলেন। সুতরাং তাওরাতের মধ্যে বা আগের কিতাবদের মধ্যে মাক্কাকে বাক্কা বলে উল্লেখ করা হয়েছে। সেহেতু যদি কোরআন এটাকে মাক্কা বলে উল্লেখ করত, তখন তারা বলতো যে কোরআনে যে মাক্কা বলছে এটা কিন্তু আসলে মানে বাক্কা নয়, বাক্কাতেই কোরবানি হয়েছে আর ইসহাক আলাইহিস সালাম কোরবানি হয়েছেন, যাতে একথা প্রমাণিত হয় যে আসলে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়েছে। এবং কোরআন যে আল্লাহর কালাম এর বাস্তব প্রমাণ হচ্ছে যে আগের আসমানি কিতাবের সাথে তার সম্পর্ক রয়েছে। যেহেতু তাওরাত, জবুর, ইনজিলে বাক্কা উল্লেখ করা হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনেও বাক্কা উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আমরা হজের মৌসুম, আমরা ধারাবাহিকভাবে এই কাবার ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস এইগুলো আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, আপনাদের অভিমত নিয়ে আমরা প্রোগ্রামটি আরও প্রাণবন্ত এবং সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক জিনিস জানা, বোঝা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান।
সম্মানিত মেহমানকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক আমাদের সামনে আলোচনা করা শুরু করার জন্য। প্রিয় দর্শক, আপনি জানেন মোহতারাম যেটা বললেন যে আমরা হজের মৌসুমে চলে আসছি, আমরা চেষ্টা করবো ফোকাস করার, যদিও আমাদের ইমানের সাথে রিলেটেড বিষয় আমরা মেন আলোচনার পাশাপাশি আমরা হজকেও একটু চেষ্টা করব ফোকাস করার জন্য, যাতে আমরা এই ব্যাপারে একটু জানতে পারি। কারণ অনেকেই আমাদের প্রশ্ন করেন কমিউনিটি থেকে যে হজের ব্যাপারে, হজের বিভিন্ন আরকাম যেটা আছে, নিয়মকানুন আছে জানার জন্য। সো আমরা চেষ্টা করবো ফোকাস করার জন্য, পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন আপনার দিনের ব্যাপারে যে জিনিসগুলো আপনি জানতে চান, আপনাদের জানার দরকার মনে করেন, আপনার নির্দ্বিধায় প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনি দয়া করে প্রশ্ন করবেন সর্বশেষ লাইনে 02355073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাদের@gmail.com। মহতরম, আমরা দর্শকদের প্রশ্নে যাব। আমি যাওয়ার আগে আমাদের অনলাইনে একটি প্রশ্ন আমাদের নেওয়া দরকার। আমাদের বেশ কিছু প্রশ্ন আমরা গতকালকে জমা দিতে আনসার করতে পারি নাই। আমাদের কোন প্রশ্ন করছেন যে আমরা অনেক সময় দোয়া করি, দোয়া করার সময় আমরা কিছু আমরা একটা ওসিলা দিই। উনি বলছেন যে আসলে আমরা দোয়া করার পর বলতে কোনো ওসিলা দিতে পারি কিনা, যে আল্লাহ এই 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 আমি নিয়াত করলাম, বা এই আমার একটা আমি মানত করলাম, সেই ওসিলা আমাকে এই জিনিসটা দাও, এই ধরনের বলছেন, এটা করা যাবে কিনা বা সুন্নাহ? জীবন আসল বিষয় হচ্ছে যে দোয়া ব্যাপারে আমাদের বুঝতে হবে যে দোয়া আসলে কাকে বলে। প্রথম কথা হচ্ছে যে দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য কামনা করা এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকা। এখন প্রশ্ন হচ্ছে দোয়ার মধ্যে হাত তোলা দেওয়া এটি শর্ত কিনা। আসলে হাত তোলা দেওয়া শর্ত নয়। তার কারণ সাহাবাই কেরামের মধ্যে দুটি মত পাওয়া যায়। একটি মত হচ্ছে যে দোয়ার মধ্যে হাত তোলা দেওয়া ভালো, আরেকজন সাহাবাই কেরাম বলেন না, দোয়ার মধ্যে হাত তোলা দেওয়া পছন্দ নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় হাত তোলা দিয়েছেন এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায়। তাদের মতে দোয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দোয়ার সময় শাহাদাত আঙ্গুল তোলা দেওয়া। এই জন্য আমরা দেখছি যে আরবিয়ানরা যখন নামাজ পড়ে তখন তারা সাদু আল্লাহ ইলাহা বলে আঙ্গুল যে উঠায়, শেষ পর্যন্ত আঙ্গুল তারা এইভাবে তুলে রাখে এবং আঙ্গুলকে তারা নাড়ায়, যেটাকে হাদিসে বলা হচ্ছে ইউহাররিকু আসাবিআহু, তোমরা তোমাদের আঙ্গুল শাহাদাত আঙ্গুলকে নাড়াও। তো তারা নাড়ায় কোন সময়? প্রত্যেক দোয়ার সময়। যেমন তারা যখন বলে আল্লাহুম্মা তখন আঙ্গুল একটু নাড়া দেয়। প্রত্যেক দোয়া অর্থাৎ আল্লাহকে যখন ডাকে তখন আঙ্গুলকে ইশারা করে। তো এইটা হচ্ছে দোয়ার দুইটা পদ্ধতি। আপনি যদি সময় সুযোগ থেকে হাত উঠাইতে পারেন, আর না আঙ্গুল ইশারা দিয়ে করতে পারেন শুধু মুখ দিয়ে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যদি জানতে চেয়েছেন যে দোয়ার মধ্যে উসিলা, দোয়ার মধ্যে উসিলা বলতে দুটি। কোরআনে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে উসিলা তালাশ করো। এখানে উসিলা বলতে আপনার কোন ইবাদতকে আপনি মাধ্যম বানিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাবেন। যেমন বলতে পারেন ইয়া আল্লাহ আমি যে নামাজ আদায় করলাম আমার নামাজকে কবুল করো, এর উসিলা আমার দুয়ারে কবুল করো। অথবা বলতে পারেন আল্লাহ আমি যে কোরআন তিলাওয়াত করলাম এই কোরআন তিলাওয়াতকে কবুল করো, এর মাধ্যমে তুমি আমার দোয়াকে কবুল করো। অথবা আপনি বলতে পারেন যে আমি যে তওয়াফ করেছি আল্লাহ আমার তওয়াফকে কবুল করো, এর উসিলায় দোয়ারে কবুল করো। অথবা বলতে পারেন আল্লাহ আমি যে সাদাকা দিলাম এই সাদাকাটাকে আপনি কবুল করেন এবং এর মাধ্যমে আমার দোয়াকে কবুল করেন। তাহলে বোঝা যাচ্ছে আমলের উসিলা নিয়ে দোয়া করা এটি সুন্নাহ। তবে আপনি যদি বলছেন যে মান্নত, যেটি মান্নত মানে হচ্ছে কোনো একটা জিনিস এইভাবে করা যে আল্লাহ এই কাজ হলে আমি এই জিনিসটা কি করব, তোমার রাস্তায় দেব, এটা কন্ডিশন। তো মান্নতের মধ্যে হাদিসে আসছে কোনো সওয়াব নাই। সুতরাং মান্নত করার মধ্যে কোনো সওয়াব নেই। এমনি আপনি আল্লাহর রাস্তায় দেওয়ার পরে, দান খয়রাত করার পরে অথবা কোনো আমল করার পরে আমলের উসিলা নিয়ে দোয়া করা, এটা দোয়া কবুলের একটি মাধ্যম এবং দোয়া কবুলের সুন্নাহ পদ্ধতি। অথবা কোরআন বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ রয়েছে, এগুলোকে উসিলা বানিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তবে ব্যক্তির উসিলা নেওয়া, মানুষের উসিলা নেওয়া, এটা নিয়ে বিতর্ক আছে। আপনি আপনার দান খয়রাত বা আমলের উসিলা নিয়ে আপনি দোয়া করতে পারেন। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি আপনি কনফিউজ থাকেন আবার আসবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা চেষ্টা করলাম আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা আরও চেষ্টা করব যদি সময় থাকে দেওয়ার ব্যাপারে আলোচনা করার জন্য। তার আগে আমরা প্রশ্ন নিয়ে এসে ইনশাআল্লাহ আমাদের দর্শক লাইনে আছেন। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। স্যারকে আমি একটা প্রশ্ন রাখতাম স্যার। জি প্লিজ বলেন। যে প্রটেক্টিং ফ্রেন্ড, এটা নেম অফ আল্লাহ নাইনি স্যার? প্রটেক্টিং ফ্রেন্ড, জি প্রটেক্টিং ফ্রেন্ড। আচ্ছা, ফ্রেন্ড। যাই হোক স্যার, আমার প্রশ্ন হলো স্যার, আমি 2003 হজ গেছিলাম, হজ করছি, আমার 3-4 দিন গেছে, বাদে আমি উমরা করছি, মক্কা থাকছি আমি 25 দিন হইব।
কিন্তু মক্কাত আমি তোয়াফও করছি, মসজিদুল হারাম শরীফও আমাইছি, বিনা অদ্বৈত আমাইছি না, এটা তো আমার আজ পর্যন্ত মনে আছে। কিন্তু মক্কার মানুষে পুলিশ সহিতে আমারে নবাবের মতো দেখছে। মদিনার যে সময় গেছি নমাজ পড়ছি, মদিনার মানুষে এত মায়া করছে, সকলেই চিনছে। জান্নাতুল বাকিত গেছি, জান্নাতুল বাকিত যে আমি সজ্জা দিছি, সজ্জা থেকে বাড়াই আইবার সময় সকলে পুলিশে আইতে দে, আমারে আইতে দে না, আমারে আসনায় যে তুরাটা তাকিয়া যা জয়নাল আবেদিনের খবর। জি জি হাজি সাহেব, আপনার আমরা ইতিহাস শুনলাম, ঠিক আছে। আপনার জি মহতরম। জি আজি সাহেব, প্রথম বিষয় হচ্ছে আপনি যেটা মানে কইছো যে প্রোটেক্টিং ফ্রেন্ড, এটা আল্লাহর নাম কিনা। আচ্ছা মহতরম, আমরা আমাদের একটু বেরকে যেতে হবে, বেরকের পরে আসলে আমার যাওয়া দোষ। সময় দর্শকবৃন্দ, আপনাদের আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের আমরা একটু ছোট্ট বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। তখন পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করে আপনার সবাই স্বাগত মর্মবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারা মুফতি হাসান জয়ী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় বা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা প্রশ্ন করতে চান, দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 02351507333 নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail অ্যাড্রেসে। মোহতারাম, আমরা আলোচনা যাব, তার আগে আমাদের বিরতির আগে আমাদের সম্মত হাজি সাহেব উনি প্রশ্ন করছিলেন, একটু জবাবটা দিয়ে দেবেন। জি হাজি সাহেব, আপনি যে প্রশ্নটা উল্লেখ করছেন, আপনি কইছেন যে প্রোটেক্টিং ফ্রেন্ড অর্থাৎ আল্লাহর নাম বোঝানি হয়, অর্থাৎ আপনি বুঝাইছেন যে আমার ফ্রেন্ডে আমার প্রোটেক্ট করবা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলারে আপনি উত্তম ফ্রেন্ড মনে করছেন। তো বিষয়টা হইল যে এই শব্দটা তো কোরআন বা হাদিসের মাঝে এই ধরনের আল্লাহ সুবহানাহু তাআলার নাম উল্লেখ করা হয়েছে না। তবে আল্লাহ সুবহানাহু তাআলার নাম রব এবং মওলা উল্লেখ করা হয়েছে। এই হিসাবে আপনি কইতে পারেন আনতা মওলানা, আল্লাহু রব্বুনা, এগুলা কিন্তু মানে সবচেয়ে উত্তম। 2 নম্বর আপনি যেটা কইছেন যে আপনি হজ গেছিলা, হজ যাওয়ার পরে আপনারে তারা একেবারে রাজার মতো দেখছে অথবা নবাবের মতো দেখছে, কথা বাস্তব। কারণ হজ্জাজে কেরাম যারা আছেন তারারে মানে হাদিসের পরিভাষায় এবং সৌদি প্রশাসনেও মনে করে জুয়ুফুর রহমান, আল্লাহ সুবহানাহু তাআলার মেহমান। তো আল্লাহ সুবহানাহু তাআলার মেহমান হিসাবে যেহেতু আপনি গেছেন, আপনাকে সম্মান করতে, সম্মান করা উচিত, এবং হজ্জাজে কেরামরে এইভাবে উল্লেখ করা হয় বা সম্মান করা হয়। আপনার সুন্দর এই প্রশ্নের লেগে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। শুভ দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাল্লাহ সশিষ্ট লাইনে অথবা ইমেলে। তার আগে আমরা একটু আলোচনা চলে যাচ্ছি মহতরম। আমরা একটু আমাদের শুরুতে আমরা অনলাইনে আমরা কিছু প্রশ্নের জবাব দেওয়া দরকার, তার আগে আলোচনা যাব। আমাদের আর প্রশ্ন আমাদের বোন করছিলেন আমরা যে আলোচনা দেওয়ার ব্যাপারে, তার পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনি করছেন, সেটা হলো যে উনি বলছেন যে দোয়া যে আমরা করি, এই দোয়া করার জন্য কোনো সুন্নাহ ওয়ে আছে কিনা, পদ্ধতিটা কি, মানে কীভাবে দোয়া করলে আল্লাহ সেটা কবুল করবেন, আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহ আমার দোয়াটা কবুল করছি, এটা যদি জানতে হবে। জীবন আসলে দোয়া করার ব্যাপারে সুন্নাহ পদ্ধতি আছে কিনা, অবশ্যই আছে। কারণ দোয়া তো হচ্ছে ইবাদা। কারণ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, দোয়া করো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। এবং অন্যত্র বলা হচ্ছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বগ্ন হৃদয়ে এবং চুপি সারে। তাহলে বোঝা যাচ্ছে দোয়ার সুন্নাহ পদ্ধতি হচ্ছে আপনি গোপনে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকবেন এবং আপনি বগ্ন হৃদয়ে অর্থাৎ অত্যন্ত বিনয়ের সাথে এবং আমরা কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইব। এটি হচ্ছে দোয়ার প্রাথমিক বিষয়। নাম্বার 2 হচ্ছে যে দোয়া আসলে আমরা যেটা মনে করি যে দোয়া হয়তো হাত তোলা দিয়ে বসে বসে করা ওই দোয়ার পদ্ধতি, আসলে সালাহ শব্দের অর্থ হচ্ছে দোয়া। কারণ এই সালাহ শব্দের অর্থ আল্লামা রাগিব ইসফাহানি তার মুফরদাতে কোরআনে লিখছেন, আস-সালাতু হিয়া ইবাদাতিল মখসুসাতি আসলুহাদ দুআ। সালাহ এমন একটা ইবাদা যার মৌলিকত্ব দোয়া। সুতরাং নামাজের ভিতরে দোয়া কবুল হয় বেশি। আপনি ওই রুকু থেকে দাঁড়ানোর পর অথবা সিজদার মধ্যে অথবা 2 সিজদার মধ্যখানে অথবা শেষ বৈঠকে অর্থাৎ সালাম ফেরানোর আগে দোয়া করালে দোয়া কবুল হয় বেশি। নাম্বার 2, এমনি যখন আপনি দোয়া করবেন তখন দোয়ার পদ্ধতি হচ্ছে প্রথম আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করবেন, সানা পড়বেন, এরপরে
আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন এবং আপনি আপনার এই পরিবারের জন্য দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন এবং দোয়ার মধ্যে হারাম কোনো জিনিস চাওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে দোয়া যে আপনি বলছেন দোয়া কবুল হয় যে এর মানে আমরা আলামত বা লক্ষণ কি আমরা বুঝবো কীভাবে? আসলে যদি আমরা দোয়া সুন্নাহ পদ্ধতিতে করি তো সব দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন, আল্লাহ কোনো দোয়াকে ব্রেতা দেন না। কিন্তু দোয়া কবুল করার পদ্ধতি আল্লাহ সুবহানাহু তাআলা তিনটা অবলম্বন করেন। একটি হচ্ছে যখন যেভাবে আমরা দোয়া করছি এইভাবে আল্লাহ দোয়া কবুল করেন, অথবা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আমরা দোয়া করছি একভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা দোয়াকে কবুল করছেন অন্যভাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি দোয়ার মধ্যে বলছি আল্লাহ আমার তো জব নাই, আল্লাহ আমার এই জবটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার ইলমের মধ্যে আছে যে আমার জন্য এর চেয়ে কল্যাণকর কাজ হচ্ছে আমার উপর কোনো বিপদ বা মুসিবত আসতে চাইছিল, আল্লাহ সুবহানাহু তাআলা আমার এই জব না দিয়া আমার উপর থেকে মুসিবত সরাইয়ে নিয়ে গেছেন। এটা হচ্ছে দোয়া কবুলের দ্বিতীয় পদ্ধতি। দোয়া কবুলের তৃতীয় পদ্ধতি হচ্ছে হাদিসে আসছে যে আল্লাহ এই পার্থিব জগতে দুনিয়াতে দোয়াতে কবুল করেন না, আখিরাতের জন্য রেখে দেন। তো হাদিসে আসছে অনেক বান্দাবান্দিকে যখন হাসরের ময়দানে তার আমলনামা দেওয়া হবে তখন সে চমকে যাবে, সে স্ট্রেঞ্জ হয়ে যাবে যে এত মানে আমল আমার আমলনামার মধ্যে আসছে যা আমল আমি কিন্তু করি নাই। তখন এই ব্যক্তি ফিরিস্তাদেরকে বলবে যে এই আমলনামা আমার নয়, কারণ আমি তো এত আমল করি নাই। তখন ফিরিস্তারা বলবেন যে এখানে ভুল ভ্রান্তির কোনো কাজ নেই, এটা তোমারই আমলনামা, তুমি যে দুনিয়ায় দোয়া করেছিলে তোমার দোয়া কবুলের লক্ষণ তুমি পাও নাই, এই জন্য তুমি আফসুস করেছিলে, আর দোয়া করতে কিন্তু তুমি ফিরে যাও নাই, তুমি দোয়া করতেই ছিলে এবং দোয়া বন্ধ করো নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে আজকে এইভাবে সম্মানিত করেছেন। তখন বান্দাবান্দি বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হয় সব আখিরাতের জন্য রেখে দেওয়া হতো তাহলে কতই না উত্তম হতো। সুতরাং দোয়া কবুল হয় অবশ্যই এবং দোয়া সুন্নাহ পদ্ধতিতে করতে হবে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ দোয়া কবুল হবে। হয়তো দোয়া আমি যেভাবে করছি এইভাবে, অথবা আল্লাহ যেভাবে আমার কল্যাণ কামনা করছেন এইভাবে, অথবা আখিরাতের জন্য দোয়াকে রেখে দেওয়া হবে। আর এই দোয়া হচ্ছে একটি বড় ইবাদত। হাদিসের মধ্যে আসছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। এবং দোয়া যারা করে না আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে পছন্দ করেন না, এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যারা আমার কাছে চাবে না, অথবা যারা দোয়া করবে না, অথবা যারা সালাহ আদায় করবে না, অহংকার বশত তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। তো বোন, আসলে দোয়া সব দোয়াই কবুল হয়, তবে বুঝতে হবে দোয়ার মিনিং হচ্ছে যে আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব, উঠতে বইতে শোয়া অবস্থায় সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল তাকদিস করব। এটি হচ্ছে দোয়ার মৌলিকত্ব। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন বোন। মতো একটা জিনিস তো ক্লিয়ার হলো, আপনি যেটা আলোচনা থেকে দর্শকরা অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, যে আমরা যে দোয়াগুলো করি সেই দোয়াগুলো যদি সঠিক হয়, মানে দোয়াটা যদি জায়েজ কোনো দোয়া হয় তাহলে আল্লাহ সেগুলো কবুল করে, অবশ্যই কবুল করেন। কিন্তু কথাটা আপনি যেটা বললেন সেটা আমাদের একটু বোঝার দরকার ক্লিয়ারলি। প্রিয় দর্শকবৃন্দ আপনারা খেয়াল করবেন এবং আপনাদের এবার প্রশ্ন থাকা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, যে সব দোয়া আল্লাহ হয়তো কবুল করেন না, উনি বিভিন্নভাবে করেন। হ্যাঁ করেন। কিন্তু এটা দোয়া আমরা যদি আমাদের এই জীবনে বা এই ইনিশিয়ালি যদি দেখি না যে দোয়াটা কবুল হয়নি, কিন্তু তার মানে এই না যে আমি এর রিটার্ন পাইনি। অবশ্যই আল্লাহর জন্য হয়তো ভিন্নভাবে রেখে দিচ্ছেন আমাদের। আপনি বলেন যে হয়তো পরকালে এত বেশি আমরা নিয়ামত পাচ্ছি বা এত বেশি আমাদের সব আমার নামে জমা হচ্ছে, কেন হলো যে আমরা এই দোয়াগুলো করছি। ভালো তো আল্লাহ ওই জিনিসটা আমাকে দেননি, হয়তো বা এর চেয়ে বেটার জিনিস আমাদের দিচ্ছেন। ওই যেটা আমি চাইছি সেটা আমার জন্য হয়তো এই সময় ভালো ছিল না, সঠিক ছিল না, এই জন্য আল্লাহ আমাকে বিমানে দিচ্ছেন। জাযাকাল্লাহ খায়র। খুবই সুন্দর জিনিস জানলাম প্রিয় দর্শকবৃন্দ। অবশ্যই আপনারা দেখলেন যে এই জন্য আমরা অনেক হতাশ হয়ে যাই। অনেক প্রশ্ন করেন দর্শকরা যে হ্যাঁ এত দোয়া করতেছি, এত আল্লাহ দিচ্ছে না, আমার এই সমস্যা এত প্রবলেম, কিন্তু কোনো যাচ্ছে না কেন, একটা পর একটা যাচ্ছে না, একটা আসতেছে। তো এটা আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের। কিন্তু মেইন কথা হলো আমাদের দোয়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে দোয়াটা করে যেতেই হবে, দোয়া করতে থাকতেই হবে, বন্ধ করা যাবে না। খুবই সুন্দর জিনিস। প্রথমে আমরা যেহেতু ইমান নিয়ে আলোচনা করছি, আমাদের কিছু প্রশ্ন আছে ইমান নিয়ে, এই জানা দরকার। আমাদের এক ভাই করছেন, যে ভাই প্রশ্ন করছেন আসলে ইমান সঠিক ইমান, আমি যে সঠিক ইমানদার, ইমান ওকে, আমি কিভাবে বুঝবো যে আমার ইমানটা সঠিক আছে বা আমি ইমানদার হিসেবে আসি এখন, এটা আমি বুঝবো কীভাবে? হ্যাঁ, আমার ইমানটা যে আছে সঠিক আছে বা আমি ইমানদারটা কীভাবে বুঝবো, আমি নিজে কীভাবে বুঝবো যে আমার ইমানটা ঠিক আছে? কারণ আপনি উনি রেফারেন্স দিয়ে বলছেন, আমরা আগে বলছি আমাদের ইমানের তারতম্য হয়, ইমান উঠানামা করে, এবার ইমান ভেঙেও যায়। এটা কীভাবে বলবো আমরা, বুঝবো আমি যে আমার ইমান আছে কিনা, বা আমার ইমান অবস্থানটা কোথায়, বা ইমান ভেঙে গেছে কিনা?
খুব সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ যাচ্ছি আমরা ভাইকে। জি, ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলা যদি আমার থেকে প্রকাশ পায় তাহলে তো বোঝা যাচ্ছে যে আমি ইমান থেকে দূরে সরে গেছি। আর আমার যে ইমান আছে বা আমার যে ইমান শক্তিশালী হচ্ছে এটা আমি বুঝবো কিভাবে? আমি যখন দেখবো যে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ এগুলার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভালোবাসা এবং প্রতিটা বিধানকে আমি অন্তর দিয়া আমি মানি এবং বিশ্বাস করি, ওইখানে আমার কিন্তু কোনো ধরনের কোয়েশ্চেন নাই যে এই বিধান আল্লাহ কেন দিলেন বা এই বিধান আমার কাছে পছন্দ হচ্ছে না, এই ধরনের কোনো ধারণা আমার নেই। আমি মনে করি আল্লাহ যে বিধান দিয়েছেন এটা আমি পারি আর না পারি এইটা কিন্তু কল্যাণকর, এটা হচ্ছে ইমানের সেটা পালন করা উচিত। উচিত। 2 নম্বর হচ্ছে যখন দেখা যাবে যে ইমান বিষয়ক আলোচনা হচ্ছে তখন আমার আগ্রহ বাড়ে। অথবা ইসলামের কথা হচ্ছে যেখানে, কোরআন হাদিসের কথা যেখানে হচ্ছে, কোরআন হাদিসের কথা, অথবা মনে করেন ইবাদতের প্রতি আমার আগ্রহ বাড়ছে। আগে হয়তো আমি নামাজের মধ্যে তাড়াহুড়া করতাম, আমি এখন জানার পরে নামাজের মধ্যে তাড়াহুড়া করি না, নামাজের মধ্যে আমার সঠিক সময় নামাজ সঠিক পড়ি এবং নামাজ ধীর স্থিরে পড়ি, সিজদার মধ্যে আমার সময় নিতে ভালো লাগে, এগুলো কিন্তু ইমানের লক্ষণ। কারণ কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির তা কোরআন তেলাওয়াত করা হয় তখন তার মন ভরে যায় এবং আগ্রহ বাড়তে থাকে, আর এই তেলাওয়াতের মাধ্যমে তার ঈমান বাড়তে থাকে। তাহলে যেহেতু তেলাওয়াতের মধ্যে ঈমান বাড়ে, এর অর্থ হলো যে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর নসিহা অথবা আল্লাহর যে এই কোরআন এগুলোর প্রতি আমার অগাধ ভালোবাসা, আল্লাহর হুকুম আহকামের প্রতি আমার কোনো সন্দেহ নাই, এটি হচ্ছে ইমানের লক্ষণ। আর আমল এবং ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া, এটি হচ্ছে বোঝা গেল আমার ইমান মানে পারফেক্ট আছে। আর যখন দেখা যাবে মানে ইমানের বিষয় অথবা আমলের বিষয় আমার মধ্যে উদাসীনতা চলে আসছে, আমার মধ্যে আপনার এই আমলের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং আপনি যেটা বলেন যে কোরআন হাদিস আলোচনা যেখানে হয়, ইসলামের আলোচনা যেখানে হয়, ওটার প্রতি আমার অনীহা, ওখানে বসতে অথবা ইসলামের কোনো বিধান নিয়ে আমার মাঝে সংশয় আছে, বোঝা গেল আমার ইমানের মধ্যে সমস্যা আছে। তবে হ্যাঁ, মানুষ হিসাবে সংশয় আসতে পারে, সাথে সাথে কোনো বিজ্ঞ উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া এবং থাকে ক্লিয়ার বলা যে আমার তো অন্তরে এই ধরনের ওসওয়াস আসতেছে, আমি এটাতে বাঁচার উপায় কি? জাযাকাল্লাহ খায়রান। সমিত ভাই আপনাকে ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমাদের এই জন্য জানা দরকার। যেহেতু আমরা বলি প্রিয় দর্শক, কিন্তু আসলে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরিচিত, আমরা এখানে জানবো, বুঝবো এবং আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে সমস্যার সম্মুখীন হয়ে যে প্রশ্নগুলো আমাদের জাগে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে, একজন মুসলিম ইমানদার হিসেবে আমাদের কী করা উচিত, কোনটা থেকে বিরত থাকা উচিত, এগুলো প্রশ্ন আমাদের জানা দরকার, ক্লিয়ার হওয়া দরকার আমাদের কনসেপশনগুলো, এবং তার মিসকনসেপশন রয়েছে আমাদের, এগুলো দূর হয়ে আমরা সঠিকটা বোঝা দরকার। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি ক্যাশ লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন আছে আপনার। জি কোকা। আমি অজু লম্বা টাইম রাখতাম পারি না। আচ্ছা। অজু করলে আমার অ্যাসিড নাই পেটে বেশি কি হয়ে যায়, তো তৈমুম করলে ওই গনি না, আমি হয়তো 5 ওয়াক্ত আমি অজু করি আর নামাজ পড়ি, কোন সময় অজু করার পরেও যায় কি নকল যায়। আচ্ছা, জি বুঝতে পারছি, বাতাস পারে বুঝতে পারছি, জি আমার পেটে অ্যাসিড আছে, জি বুঝতে পারছি, জি জি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনার প্রশ্ন আমার কই জানি আমি জি ইনশাআল্লাহ জি চেষ্টা করি 5 ওয়াক্ত করি, কোন সময় তিলাওয়াত করতাম বেশ আমার সায়াটিকা হচ্ছে টান্ড হয়ে যায়, বেশি পানি লাগাইলে বুঝতে পারছি, গরম হয় না, ঠিক আছে জি। আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, মুরব্বী মানুষ জি কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আল্লাহ আমরা আপনার প্রশ্ন জি মহতারাম প্লিজ। জি, 2 বিষয়। এক বিষয় হইল যে আপনি মানে অজু করার পরে অজু রাখতে পারেন না, অজু যায় কি, যদি দেখা যায় যে আপনি অজু করার পরে 5 মিনিটের ভিতরে অজু যায় কি, এই পরিস্থিতি যদি আপনার হয় তাইলে আপনি অজু করিয়া আর নামাজ পড়বা। এই সময় যদি আপনার অজু যায় তাইলে আপনার অজু করার রাখত নাই, আপনার এক অজু নামাজ দিব। কারণ মানে মাসআলা হইল যারা এই ধরনের মাজুর বা অক্ষম তারার লাগি প্রত্যেক ওয়াক্ত নয়া অজু করিয়া আপনি নামাজ পড়বা। আর অজু করার পরে এই ওয়াক্ত যত সময় আছে তত সময় পর্যন্ত আপনার এই অজু থাকবো, বাতাস আইলেও আপনার অজু থাকবো, কারণ যেহেতু আপনি মাজুর। 5 মিনিট আপনি যদি ফরজ নামাজ 4 রাকাত ফরন তাহলে মিনিমাম 5 মিনিট সময় লাগবে। এর ভিতরেও যদি দেখা যায় অজু যায় গিয়ে তাইলে আপনি অজু করার বাদে আপনি নিঃসন্দেহে নামাজ আদায় করবো, আপনার নামাজ হয়ে যাব। আর আপনি যেটা করার থাইয়াম্মুম করার বাদে তো অজু যাইব, এর কারণে অজু করবা, অজু করিয়া আপনি প্রত্যেক ওয়াক্ত আলাদা অজু করিয়া নামাজ পড়বা।
আর কোরআন তিলাওয়াত আপনি ওই সময় করতে পারবা, অজু গেলে অসুবিধা নাই, যেহেতু আপনি মাযুর। 2 নম্বর বিষয় হইছে যে আপনি যেটা কইছেন, যদি আপনি বাস্তবিকে দেখা যায় যে আপনি 5 বার অজু করলে আপনার পাও ঠান্ডা লাগি যায়, আপনার অসুবিধা হয়, পাও মানে ব্যথা করে অথবা পাওয়ার মধ্যে সমস্যা হয়, তাইলে আপনি একবার অজু করিয়ে আপনি মোজা পাও দিলেইবা। মোজা পাও দেওয়ার বাদে আর এই মোজা আপনি খুলবা না। আপনি বাকি যত সময় যত অক্তর মাঝে অজু করবা, আপনি চেহারা দইবা, হাত দইবা, মাথা মাছে করবা, আর মোজার উপরে মাছে করে দিবা। অর্থাৎ ফাওয়ের মানে বুড়ি আঙ্গুল থাকি আপনি বিজা হাত টান দিয়ে ঘন্টা পর্যন্ত আনবা, ডাইন ফাও একবার, বাউ ফাও একবার। তো এইভাবে করিলে মোজার উপরে যদি আপনি মাছে করিলেন, তাইলে আপনার ফাও দোয়া লাগতো না, ঠান্ডাও লাগতো না। এটা হলো একটা রাস্তা। আর একটা রাস্তা হইলো আপনি যদি দেখেন যে মোজা ফাও দিয়ে আপনি রাখতে পারেন না, আপনার অসুবিধা হয়, অর্থাৎ ফাও গরম হয়ে যায় বা মাথা গরম হয়ে যায়, এটা হইতে পারে যে মোজা ফাও দিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু বারবার অজু করলে আপনার ফাও ঠান্ডা লাগে অথবা আপনার জ্বরাই হয় বা আপনার প্রবলেম হয়, তাইলে অবশ্যই তৈয়ম্মুম করতে পারবা। তবে উচিত হইল যে আপনি মানে যেটা আপনি কইছেন, আপনি যেমন মনে করুকা এশার নামাজের লাগি অজু করছেন, এখন অজু করার বাদে আপনি এশার নামাজও দাঁড়াইছেন, দাঁড়ানোর পরেই আপনি অনুভব করছেন আপনার অজু গেছে কি, অসুবিধা নাই, আপনার নামাজ হইব। কারণ এরা মাজুর হয় অক্ষম, আর মাজুরের লাগি মাসলা হইল আপনি প্রত্যেক নতুন অজু করিয়া নামাজ পড়বা, এক অজু 2 ওয়াক্ত পড়তে পারতা নাই। আর যেটা আপনারা কইলাম, যদি আপনি মনে করেন ফাও বেশি দইলে ঠান্ডা লাগবে, ফাও মুজাফিন দিয়ে মুজার ফে মাছে করবা, আর এরপরেও যদি মুজাফিনতে অক্ষম হন তাহলে তৈয়ম্মুম করবা। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি আপনি কনফিউজ হন, আবার আইন জানো আমরা চেষ্টা করবো। আশা করি অনেক, শুধু আপনি নাই, এইভাবে বহুত রোগী আছেন বা বহুত বয়স্ক মানুষ আছেন, প্রত্যেকের লাগি এই মশলাটা জানা রাখা দরকার। আল্লাহু আলম ইসলাম। তো একটা জিনিস ক্লিয়ার মতো, আমরা অসুস্থ যারা, শারীরিক অসুস্থতার কোনো মাজুরের জন্য যদি ইসলাম তো জিনিসটাকে শিথিল করে দিয়েছেন, অনেক সহজ করে দিয়েছে। এই যে বলছেন, আপনি বহুবার বলছেন যে ইসলামটা আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে, অনেক সুবিধা আমাদের দিয়েছে, আমাদের অবস্থা বুঝে পরিবর্তন করা সম্ভব, কিন্তু আমাদের সে জানতে হবে এটা। ধন্যবাদ আছে আমাদের সম্মানিত দর্শকে। আবারও চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ। দেখে আসলেন সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? যে আমার প্রশ্ন হইল গিয়া, ওই যে আপনার যে কবরস্থানের যে ফাত্তর যে লাগাইন, ফাত্তরের মাঝে আপনার জিও লাগাইল সূরা লেখা ফাত্তরের মাঝে। জি, বুঝতে পারছি এবার। হ্যাঁ, যে এটা তো শুনলাম না, সূরা নিয়ম নাই কোনটা লেখা থাকতো ফাত্তরও, ফাত্তর অলরেডি লাগাইল, এটা কিটা করা যায় আপনার? এটা থাকলে কোনো অসুবিধা নেই না, এটারে ব্যবস্থা করা লাগবে? আচ্ছা, কবরের মধ্যে আপনি পাথরের মধ্যে সূরা রেখে দিয়েছেন, এই তো? জি, মানে কবরের সামনে যে পাথর দিয়ে ওটা ওখানে সূরা লেখা জয় যাচ্ছে, এটা আপনি লাগানো হয়ে গেছে, এখন কি করবেন? জয়। জি, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে ভাই? জি না। জাযাকাল্লাহ খান। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত মহতরাম, ইসলামের নামে, দিনের নামে, এবং অনেকে বলেন এটা করলে একটা সওয়াব হবে, বেনিফিট আছে। এই জন্য আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ যে আমাদের জানার মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক ভুল রয়েছে। আমরা ছোটো থেকে অনেক কিছু শিখছি যেটা এখন দেখতেছি জানার সঠিক না, কিন্তু তার মানে এই না যে আমরা পরিবর্তন করতে পারবো না। যদি সঠিকটা জানা যায় তাহলে অবশ্যই আমাদেরকে এই কারেক্ট করে ফেলতে হবে নিজেদেরকে। জি মহতরাম, জি প্রশ্ন তো ক্লিয়ার। জি জি ভাই, প্রথম বিষয় হইল যে একটা কবরে পৃথকভাবে চতুর্দিকে দেওয়াল দেওয়া বা ফাঁকা করা, এটা যাইজ নাই। হ্যাঁ, আমরা দেশও আছে, শহরে বন্দরে গ্রামে আছে যে কয়েকটা গ্রাম বা গোষ্ঠী মিলে একটা কবরস্থান বানায়, গ্রেভিয়ার। তো কমপ্লিট কবরস্থান যদিও এইটার চতুর্দিকে হেফাজতের লাগে এটারে বাউন্ডারি দেওয়া যাইতেছে, ওয়াল দেওয়া যাইতেছে। তার কারণ হইল পশু পাখি যাতে নষ্ট না, এবং একটা এরিয়া থাকা দরকার যে কোন এরিয়াটা কবরস্থান। জি, শুধু একটা কবরে ফাঁকা করা যাইজ নাই, কারণ মানুষ সব আল্লাহর বন্দার সামান, কেউ যে আলাদাভাবে এইভাবে রাখি দেওয়া হয় যে আমরা যে মাজার তৈরি করা, এটা ঠিক নাই। 2 নম্বর হইল, কেউ যদি মানে হাজার হাজার কবরের গ্রেভিয়ারও এই জায়গার মাঝে কেউ যদি চিহ্নিত রাখার লাগে যে এইখানে আমার বাপের কবর, এটা জানার লাগে, যদি কেউ একটা পাথর লাগায় অথবা একটা ফিলার লাগায়, তো এটা যাইতেছে, তবে দরকার নাই, উত্তম নাই। কারণ আমি যখন জিয়ারত যাই, আমি সারা কবরস্থানে জিয়ারত করবো। আর মুসলিম উম্মার লাগে দোয়া করা, দোয়া কবুলের একটা মাধ্যম। ইনো আমার আত্মীয় স্বজন থাকলে তারাও ভাইবা, বাকি মুসলমানে ভাইব। তাহলে বোঝা গেল যে আমি উদার মানুষ ইমানের প্রতি, এই জন্য আলাদা করার দরকার নাই। তবে এটা করা যাইতেছে। এখন আপনি যেটা করা, যে যদি ফিলারের মাঝে বা ওয়ালের পাথরের মাঝে কোরআনের আয়াত লেখা হয়, তাইলে এটা প্রথমত হইল এটা ঠিক নাই। সেখানে কোরআন এটা আইসে না খবরও লেখার লাগে। কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার কালাম, আল্লাহর কিতাব, সম্মানিত জিনিস। আল্লাহ লেখান কারিম, কোরআনও কারিম।
এটাতে কবরস্থানও লেখা অথবা এটারে মানে আপনার বিভিন্ন ওয়ালের মধ্যে লেখা, এটা কিন্তু কোরআনের অবমাননা হয়, এটা লেখাটা ঠিক নাই। কিন্তু বিষয়টা হইলো আমরা আবেগের কারণে আমরা অনুসরণ করি। যেমন আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কথা আছে যে মসজিদের পাশে ভাই আমাকে খবর দিও ভাই। তো এটা কাজী নজরুল ইসলামের তার মানে আবেগ বা ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসার খরচ হয়, কিন্তু এটা ইসলামের দলিল নাই। কারণ ইসলামে হয়েছে না মসজিদের দ্বারা খবর দিবার লাগে। আমরা দেখি যে এই দেশে চার্চের মাঝে গিয়ে খবর দেওয়া হয়, কিন্তু ইসলামে হয়েছে না। ইসলামে হয়েছে কবরস্থান মসজিদ থেকে দূরে সরাইয়া রাখার লাগে। কিন্তু হয়তো কবি সাহেব বুঝছেন যে এইখানে গেলে মানুষ জিয়ারত করবো, এই কারণে দেওয়া হয়েছে, কিন্তু এটা না। ঠিক একইভাবে যারা ফাতরের মাঝে কোরআন লেখছেন এরা মনে করছেন যে কোরআনের ফজিলতে হয়তো মুর্দার ফায়দা। কবির একটা কথা আছে, উনি কবিতাটা বলছেন, উনি বলছেন যে আমি আমার কবর দিয়ে ব্যাখ্যা দিয়েছেন কেন, যে আমি যেন মানে কবর থেকে আজান মসজিদ আজান শুনতে পারি। একই কথা, কিন্তু মানে তার একটা ভালোবাসা ছিল, মহব্বত ছিল ইসলামের কিন্তু প্রতি। কোরআনে ক্লিয়ার বলে দিচ্ছে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মাদ দুআ। মৃত মানুষকে কখনো আপনি শুনাইতে পারবেন না, তো মৃত মানুষ আযান শুনবে না। ওই যে বললাম না, এটা তার আবেগ আবেগ এবং তার মানে শ্রদ্ধা। আমরা তার এই বক্তব্যের শ্রদ্ধা করি, কিন্তু আমরা শরঈ মাসলা বলতেছি যে এটা আমাদের আবেগ, এটা শরীয়ত বলে নাই। একইভাবে যে এই ফাতরের মধ্যে কোরআনে আয়াত লেখছেন তা হয়তো ধারণা হয়েছে যে কোরআনের ফজিলতের কারণে কবরের মধ্যে সওয়াব যাইব, এটা ভুল ধারণা। এখন যেহেতু লেখা হয়ে গেছে ভাই, এখন এটা করণীয় কিটা, যদি সম্ভব হয় এটার উপরে প্লাস্টার করিয়া বা আপনার রং করিয়া যদি এটারে মানে কী করি দেওয়া গুড়ি দেওয়া যায় তাইলে উত্তম হইব। আর যদি দেখা যায় না কালার দিলেও গুরুত্ব নাই, তাইলে তো আর কিছু করার নাই, এটা এইভাবে রাখতে হইব। তবে এগুলা না করাটা উত্তম। আর সম্ভবত যদি এটার উপরে আপনি মানে অন্য কোনো কালার দিলেন, মানে খুব গভীর কালার, ডিপ কালার, তাইলে কিন্তু এটা কি হয়ে যাব, মিটিয়ে যাব ইনশাআল্লাহ, আশা করি ক্লিয়ার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে আমাদের ভাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের যেটা আমি প্রথমে বললাম মহতারাম, যে আমাদের সমাজে আমরা দেখবেন কবরস্থানে যান, দেখবেন যে অনেক দোয়া দরুদ লেখা। অবশ্যই এই যে বলেন যে কবরের সামনে আসলে এই দোয়া অতবার এই অথবা এটা কি সম্মত কি বা সুন্নাহ পদ্ধতি কিনা? অবশ্যই সুন্নাহ পদ্ধতি নাই, কিন্তু হয়তো যারা লেখছেন এরা মনে করছেন যে ওটা দেখে দেখে পড়বে। যিনি পড়া জানে না উনি দেখে দেখে তো পড়তে পারবে না, সুতরাং এগুলা লেখাটা উচিত নয়। আর এটা লেখলে ওই যে বললাম, অনেকে মনে করে এতে মনে হয় ফজিলত আছে, অন্য জায়গায় নিয়ে এটা লেখবো, আর এটা কোরআনের অবমাননা হয়। আচ্ছা, খুব সুন্দর জিনিস জানলাম। প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনে জীবন ঘনিষ্ঠ জিনিস নিয়ে আলোচনা করার জন্য। জিনিসটাকে আমরা চেষ্টা করি, আমরা যে জিনিসগুলো জানি না, আমরা জেনেও সঠিকভাবে বুঝি না, এগুলো এর ক্লারিফাই করার জন্য বা ক্লিয়ারলি জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে আমরা সঠিকটা জিনিসটা বুঝে শুনে ইবাদত করতে পারি, আমল করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সো আপনারা প্রশ্ন করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো জিনিস জানতে চাইলে অথবা কোনো মতামত থাকলে অনুষ্ঠানের ব্যাপারে করবেন নির্দ্বিধায় ইনশাআল্লাহ। সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি তা নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। গতকালকে আমরা হুকুকুল ইবাদত নিয়ে আলোচনা করছি, আমাদের কিছু প্রশ্ন আসছে এই ব্যাপারে। ওরা জানতে চাচ্ছে যে আমাদের সমাজে বেশ কিছু মানে আমাদের ব্যাধির মতো যে আমরা স্পেশালি আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক, লেনদেন এবং দেনা পাওনার ব্যাপারে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। এই যে যেহেতু আপনি কালকে বলছিলেন যে ফুফুদের সাথে আমাদের সম্পর্ক থাকে না, কারণ হচ্ছে আমাদের ভাগবাটা আছে। আমরা একটু আলোচনা করার জন্য তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। দর্শকরা আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, এখন আমার একটা ভুলের কথা আমি বলতাম চাই। জি বলেন। আচ্ছা, আমরা বাংলাদেশ স্বাধীনতা হয়েছে বঙ্গবন্ধু, আপনার প্রশ্ন বলেন ভাই, আপনার প্রশ্ন বলেন প্লিজ। পিতা হইল এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখো হযরত শাহজালাল গেছা সিলেট তানোর প্রধান সেনাপতি আজান বাগাইছন এবং যে আজান দিছন শাহ চটনে এই গোবিন্দের সেনাপতির যে পাশাটা আজানের সুরে বাঙ্গা পড়ছি। আর ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু সাল্লাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তো ইমাম। আচ্ছা, আমরা মনে হয় ওনার পয়েন্টটা পেয়ে গেছি। আমরা চেষ্টা করবো তারপর আলোচনা করার জন্য। আমাদের একটু বিরতি দিতে হবে যদি সংক্ষিপ্ত। জি আজি সাহেব, আমরা আপনার প্রশ্ন বুঝছি। আপনি যারা বুঝাইতে চাইছেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে মুসলিম জাতির ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
এটাই মানে আপনি বুঝাইতে চাইছেন। আর অন্য কোনো দেশে যে জাতীয় পিতা বা যেগুলা রাখা হয় এগুলা ইসলামের সাথে এটা কোনো সম্পর্ক নাই। ইসলামে হয়েছে মুসলিম উম্মার একমাত্র ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার সুন্দর মতামতের লাগি ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের হাজির সাহেব আমরা প্রশ্ন করছেন এই জন্য আমাদের রেগুলার দর্শক জ্ঞানী মানুষ সুন্দর সুন্দর প্রশ্ন করেন। তো আমি একটু অনুরোধ করবো সবাইকে, দর্শক আপনি জানেন আমরা জানেন খুব অল্প সময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দরকার, আমাদের জিনের চলার পথে দরকার, জীবন ঘনিষ্ঠ জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো এবং এই চেষ্টা করবো সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য, টু দি পয়েন্ট প্রশ্ন করার জন্য, যাতে আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে অ্যাকোমোডেট করতে পারি এবং জানতে পারি, বুঝতে পারি। ইনশাআল্লাহ আমরা একটু বিরতি দিয়ে যাওয়া দরকার মহতরাম। বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আমাদের হুকুল এবাদ নিয়ে যে আলোচনা ছিল, আমাদের একটু প্রশ্ন আসছে কিছু এবং গতকালকের আমাদের কিছু প্রশ্ন জমা হয়েছে, এগুলো চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনার প্রশ্ন করবেন সর্বশেষ লাইনে আমাদের দিনের ব্যাপারে যে জিনিসগুলো আপনি জানতে চান, বুঝতে চান, অথবা আপনাদের কোনো কনফিউশন থাকে, অথবা আপনাদের ইবাদতের সাথে রিলেটেড যে যেগুলো আপনার জানা দরকার মনে করেন, নিজেরা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শকবৃন্দ, আমরা তার আগে ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পরে ফিরে আসবো। তখন মতো আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই অনুষ্ঠানে টিভিতে দেখছেন অথবা অনলাইনে দেখছেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নূরজিয়া সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দয়া করে প্রশ্ন করবেন সর্বশেষ লাইনে 0235150733 নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। প্রথমে আমরা দর্শকের প্রশ্নে যাব, তার মধ্যে অনলাইনে একটা প্রশ্ন আমরা নিয়ে আসি। আমাদের এক ভাই প্রশ্ন করছে যে উনি শুনছেন এক ইসলামী সম্মেলনে বলছেন যে খুব ছোট্ট তসবি যেটা কিয়ামতের সময় পাল্লায় খুব বেশি হেভি হবে, 3টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে এই 3টা তসবি যদি কেউ রেগুলার পড়ে 100 করে, তাহলে এটা ওয়েট দুনিয়ার অন্য যে কোনো ইবাদতের চেয়ে সবচেয়ে বেশি হেভি হবে। এটার অথেন্টিটি জানতে চাচ্ছেন এবং এটা কিভাবে করবেন সেটা জানতে চাচ্ছেন। জি ভাই, আসল বিষয় হইল যে কোরআনে কারীম সহিহ বুখারীর শেষ হাদিসটা হইল যে কালিমাতানে খাফিফাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুইটা শব্দ খুবই ছোট এবং এটা আল্লাহর কাছে খুব প্রিয় এবং হাসরের ময়দানও এটা ওজনের মধ্যে খুবই ভারী। এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে কেউ যদি প্রতিদিন সকালে 100 বার আর বিকালে 100 বার, এটা মিনিমাম, সকালে 100 বার এবং বিকালে 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ পড়ে, তাইলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবা, অর্থাৎ সগীরা গুনাহ। সুতরাং এই এক তাসবিহ। দ্বিতীয়টা আপনি যেটা কইছেন যে হাদিসের মধ্যে আইছে কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কয়, তাইলে জমিন আর আসমানের মধ্যে যে শূন্যস্থান আছে এটা আপনার ভরপুর ওয়ার মতো সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আমি তো এখন আগের মতো নামাজ লম্বা খেরাত লম্বা সূরা খেরাত প্রথম পারি না, আমার লাই করণীয় কিটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, বেশি বেশি করে তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আপনি যখন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর তাসবিহ হইল, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা হইল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হইল, ওয়ালা ইলাহা ইল্লা আল্লাহু আকবার তাকবীর হইল। সুতরাং এক তাসবিহর মধ্যে তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর সব ঢুকে যায়। এই হিসাবে উঠতে বইতে বা যে কোনো সময় সুযোগ পাইলে আপনি পড়তে পারলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কইছেন যে প্রত্যেক ফরজ নামাজের বাদে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের বাদে এটারে 100 বার করে পড়ি তাইলে ডেইলি 500 বার ওর। আর এছাড়া উঠতে বইতে আমরা যত সময় পারমু এই তাসবিহগুলো পড়মু, এই তাসবিহর ফজিলত অনেক বেশি। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন করেছেন ভাই, ধন্যবাদ। আমরা জানতে পারলাম এই তসবিহগুলো আসলে আমাদের সুন্নাহ ওয়েতে যে সমস্ত তাসবিহগুলো শেখানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো যদি আমরা করি আমাদের জন্য অনেক বেনিফিট, এবং এটা আমাদের জানা দরকার। এই জন্য আমাদের মহতারামকে ধন্যবাদ আছে আমাদের শেখার জন্য। মহতারাম, আরেকটা কথা আমাদের প্রশ্ন ভাই করছেন, যিনি আমরা গতকালকে যে বেদাতের ব্যাপারে আলোচনা করছি, সুন্দর কথা বলছেন যে উনি যাচ্ছে যে বেদাত জিনিসটা কি, বেদাত কীভাবে বুঝবে যেটা বেদাত, বেদাত চেনার মানে এর ক্রাইটেরিয়া জানতে চাচ্ছেন, কীভাবে বুঝবে এটা বেদাত বা বেদাত জিনিসটা কী, এটা বিস্তারিত জানতে। জি ভাই, বেদাত শব্দের অর্থ হইল যে শাব্দিকভাবে বিদা শব্দের অর্থ হইল নতুন আবিষ্কার, আর শরী পরিবেশায় বিদাত হয় ও জিনিসরে যে ইসলামের বিধিবিধানের মধ্যে অথবা আমলের মধ্যে এমন কোনো জিনিসের অ্যাড করা যেটা কোরআনও নাই, হাদিসও নাই, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও পাওয়া যায় না। আর খোলাফায়ে রাশিদিন থেকে এর কোনো প্রমাণ নাই। অর্থাৎ এর পর থেকে যদি কেউ ইবাদতের মধ্যে নতুন কোনো জিনিস আপনার অ্যাড করে, এটার নাম হইল বেদাত। যেমন উদাহরণস্বরূপ যে আমরা অনেক কিছু ইবাদতের মধ্যে অ্যাড করলাম, এটা বেদাতে রূপান্তরিত হইব, যেটা কোরআনও নাই এবং এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও পাওয়া গেছে না, খোলাফায়ে রাশিদিনের মধ্যে পাওয়া গেছে না। এমন জিনিস যদি কেউ ইবাদতের মধ্যে অ্যাড করে বা ইবাদতের নামে যদি চালায়, এটার নাম হইল বেদাত। আর এটা হইল ভয়াবহ গুনাহ। তবে যে জিনিসটা কোরআনও আছে, হাদিসও আছে, অথবা খোলাফায়ে রাশিদিন থেকে প্রুফ আছে, এটার বেদাত হওয়া যাইত না। উদাহরণস্বরূপ আমরা সমাজেও কিছু নতুন নতুন স্কলার বাহির হয়েছেন, তারা কয় যে জুম্মার 2 আজান বেদাত, এটা ভুল কথা। সেখানে এই কারণে ভুল কথা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমার 1 আজান হইতো খুতবার আজান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় জুমার 1 আজান হইতো শুধু খুতবার আজান। উমর রাদিয়াল্লাহর খেলাফতের সময় জুমার 1 আজান হইতো শুধু খুতবার আজান। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলা, তখন দেখলাম মদিনা মুনাওয়ারার বাজার অনেক প্রশস্ত হয়ে গেছে। প্রশস্ত হয়ে যাওয়ার কারণে শুধু খুতবার আজান দিলে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে না, যার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে নমাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে একটা আজান বাজারও দেওয়ার ব্যবস্থা করলা, যেটা আমরা জুমার প্রথম আজান দিই। সুতরাং এই আজানটা যেহেতু খোলাফায়ে রাশিদিন অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, সুতরাং এটার বেদাত হওয়া যাইত নাই। কারণ আল্লাহ রসুলে কইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং খেলাফতের রাশিদার সুন্নত তোমরা লাগি অনুসরণীয়, অনুকরণীয়। সুতরাং কোরআনও নাই, হাদিসও নাই, খোলাফায়ে রাশিদিন থেকে পাওয়া গেছে না, সাহাবায়ে কেরামের যুগ থেকে পাওয়া গেছে না। পরবর্তী সময় ইবাদতের নামে কোনো কিছু করা বা কোনো পদ্ধতি অবলম্বন করা, এর নামই বেদাত। আমাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাইকে, আমরা ধন্যবাদ আছি। আমাদের আসলে অনেক আমরা কনফিউজড এই ব্যাপারে, এই বেদাত নিয়ে। আমরা অনেক সময় আগে গতকাল আমরা একটা আলোচনা করছিলাম যে আমাদের দেশে আমরা দেখছিলাম অনেকে মাইক ইউজ করা নামাজের সাথে মনে করতে বেদাত, এই জন্য তারা নামাজে মাইক ইউজ করতো না, তারা শুধুমাত্র দিত, লোক কী বলে এটাকে, মুয়াজ্জিন আজান দিতেন এবং সলো সলো অনেকে ধরতেন। কিন্তু এখন আমরা এই জিনিসটা বললাম না, যে জিনিসটা ইবাদতের সাথে রিলেটেড, ইবাদতের মধ্যে যে জিনিসগুলো করা হয় ওইটা বেদাত। যদি এর মধ্যে কিছু অ্যাড করা হয়, বাদ দেওয়া হয়, সেটাকে বেদাত বলে। কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ইবাদত করতে ইউজ করি, উপকরণ যেটা, উপকরণটা বেদাত না, এটা ইবাদতই না, এটা তো ইবাদত না। আমরা তো মাইকটা ইবাদতের জন্য ইউজ করতেছি না, অথবা আমাদের টিভির প্রোগ্রাম যে অনুষ্ঠান হয় বা কোরআন হয়, এটা তো আর ইবাদত না। বেদাত হয় ইবাদতের মধ্যে। জি। আর মাইক ইউজ করা এটা ইবাদত না, এটা উপকরণ, হয়তো আওয়াজটা দূরে পৌঁছানোর জন্য। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে, অনেক সময় নতুন আবিষ্কার হলে এটা নিয়ে বিতর্ক থাকে। প্রথম দিকে অনেক উলামারা বলছেন যে মাইক ইউজ করা ঠিক না, কারণ বেদাত হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা আসলে নাই। আসলে মানে বেদাত হবে যেটি ওই ইবাদতের মধ্যে। আরেকটা জিনিস মোহতারাম, আমি এর সাথে একটু গতকালে আমরা আলোচনা করতে পারিনি, যে আমাদের অনেক সময় দেখবেন যে আমাদের এটা বহুত আলোচিত একটা বিষয়, আমাদের যে আকিদার ব্যাপারে একটা প্রশ্ন আসে। অনেকেই বলেন যে হ্যাঁ, তার আকিদা ঠিক নয়, তার আকিদা খারাপ, অতএব তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তার কাছে উঠা বসা করা যাবে না, বা তার কথা শোনা যাবে না। এই যে আমাদের সমাজে একটা ভুল প্রচলিত এবং একটা সমস্যা, আমাদের বিশাল এবং বিভেদ তৈরি হচ্ছে এগুলো নিয়ে, এইটাকে আপনি কীভাবে বলবেন? আমাদের এই ব্যাপারে কী সচেতনতা থাকা দরকার, সচেতনতা এই ব্যাপারে? প্রথমে বুঝতে হবে আকীদা বলতে কি। আসল বিষয় হচ্ছে
কোরআন বা হাদিসের মধ্যে আকীদা বলতে কোনো চ্যাপ্টার নাই। আচ্ছা, কোরআন হাদিসের সব চ্যাপ্টার হচ্ছে ইমান, আর ইমানটার এই পরবর্তী আকীদায় রূপান্তরিত করা হয়েছে। আকীদা আরবি শব্দ, আর জি, তো এর অর্থটা কি? আকদন মানে হলো আপনি কি করা, এই গিরা লাগানো। এই যে আক বলি বিয়ে আয়াত, জি 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 সেম জিনিস। জি সেম জিনিস। এখন আকীদা মানে আপনার যে ধারণা, আপনার যে থিঙ্কিং, এটা যার সাথে মিলে বলা হয় আপনি ওই আকীদায় বিশ্বাসী। বিশ্বাসী। ওকে, আচ্ছা। এখন মূল বিষয়টা হচ্ছে যে ইমানের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস আমাকে মানা যাবে না। যে কোনো বিষয় যদি ইমানের সাথে সাংঘর্ষিক হোক, এটাকে গ্রহণ করা কিন্তু যাবে না। কথার মতো মতলাম যেখানে একটা ব্যাপার, দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই বেসিক এবং খুবই কোর জিনিস আলোচনা হচ্ছে, খুবই আপনারা একটু ফলো করবেন। তাহলে এখানে ইমান যদি আমরা না বুঝি, ইমানটা কি সেটাই যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে তো আকীদাটা ক্লিয়ার হবে না। না। কারণ ইমান, মনে করেন ইমান, আমরা কোনটাকে ইমান মনে করব? আমি কি ইমানদার? কিভাবে, কোন বেসিসে আমি মনে করি? আমি যে আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিন্তু ফলো করি না, তাহলে কি আমি ইমানদার কিনা? ফলো যদি আপনি করেন না, তখন দুইটা বিষয়। একটা জিনিস হচ্ছে সে ইমানের বিষয়কে বিশ্বাস করে কিন্তু ফলো করে না, তাহলে বোঝা গেল সে ফাসিক, কিন্তু ইমানদার। ইমানদার। আচ্ছা, এখন আরেকটা হলো সে মানে এই ইমানের বিষয়গুলো বলে কিন্তু সে মনে করে যে এগুলা কিনা ঠিক না। ঠিক না, মানে বিশ্বাস করে না, বিশ্বাস কিন্তু করে বলে। তখন তার ইমান থাকবে না। এক। দুই নম্বর হচ্ছে আপনি যে বলছেন যে মানে আমরা বুঝবো কিভাবে, সহজ কথা হচ্ছে ইমানে মুফাসসলে যে 6টা কথা বলা হচ্ছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই জিনিসগুলো হচ্ছে ইমানের মৌলিক বিষয়। তো এই জিনিসগুলো বিশ্বাস করলে ইমানদার। অবশ্যই এর সাথে সাংঘর্ষিক কোনো জিনিসকে আপনি মানতে পারবেন না। সে আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু সে মনে করে যে আল্লাহর সাথে আরো কিছু আছে মাআযাল্লাহ, তাহলে ইমানের সাথে সাংঘর্ষিক। যেমন মনে করেন মানে ইহুদি সম্প্রদায় উজাইর ইসলামের আল্লাহর ছেলে মনে করতো মাআযাল্লাহ, এটা শিরিক। নাসারারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মাআযাল্লাহ, এটা শিরিক। আমাদের মুসলিমরা মনে করে যে এই মাজারের পিসাবরা অনেক কিছু দিতে পারে, এগুলো শিরিক। তো ইমানের সাথে সাংঘর্ষিক যেটা, এটিও বোঝা গেল আপনার আকীদার সাথে সাংঘর্ষিক, আপনার আকীদা নষ্ট। তাহলে আমাদের সমাজে মহতরম, আমাদের দেশে স্পেশালি এই যে অনেক পীর খানকা টাঙ্কা আছে, তারা অনেকে পীরকে মনে করেন বহুত পাওয়ারফুল। এই তো সব শিরিক। এখন আপনি দেখতে হবে যে এগুলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আগে যেটা বললাম আপনি, আমরা কিন্তু গতকালকে আলোচনা করছি, এমন কোনো বিষয় যদি দেখা যায় যে এটা মানুষে ইসলাম মনে করে প্র্যাকটিস করছে, কিন্তু এই জিনিসটা কিন্তু সব মুসলিম কান্ট্রিতে নাই, অথবা মক্কা মদিনায় নাই, তাইলে বোঝা গেল এটা ইসলামের বিষয় নাই, এটা বেদাত। যেমন মাজার, মসজিদ সব কান্ট্রিতে আছে এবং সব জায়গায় থাকবে, তাইলে বোঝা গেল এবাদত জায়গা হলো মসজিদ, মাজার এটা কি নাই, এবাদতের জায়গা না। ঠিক একইভাবে মনে করেন যে আপনি বিভিন্ন প্রথাগুলা দেখবেন, ওইটা পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে, আরব কান্ট্রিতে নাই, এটা ইসলাম না, এটা ওই জায়গার মানে আঞ্চলিক একটা প্রথা, এটাই বেদাত। এটা সহজ বোঝা আমাদের জন্য। দুই নম্বর বিষয় হচ্ছে আমরা ওই যে বিষয়গুলো দেখবো যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, ইমানের কোনো, গতকালে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা হাজব্যান্ড আর ওয়াইফ আল্লাহ সিলেক্ট করে দেন নাই। প্রশ্ন ছিল একটা, দর্শক আপনি আপনার খুঁজে বাহির করবেন, চয়েস করবেন, আল্লাহ কিন্তু আপনাকে চয়েস করে দেন নাই, কিন্তু আল্লাহ জানেন আপনি কোথায় যাবেন, এটা ভিন্ন মাসলা। আল্লাহ চয়েস করে কেন দেন নাই? যদি দেখা যায় তো আপনার মানে পছন্দ মতো আপনার ওয়াইফ হয় নাই, তাইলে আপনি আল্লাহকে দায়ী করতেন। একইভাবে আল্লাহ কিন্তু ওই আমাদের নেতা আল্লাহ কি করে দেন নাই, সিলেক্ট করে দেন নাই। কেন? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই যে দেখেন আমরা যদি আল্লাহ সিলেক্ট করে দিতেন, তখন আমরা যদি এটা আমরা পছন্দ মতো না হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করব। এটা বনি ইসরায়েলে হচ্ছে। আর আপনি যখন বিদ্রোহ করবেন আল্লাহর মনোনীত ব্যক্তিকে, তখন কিন্তু আপনার ইমানের ভিতরে থাকবেন না, আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন। নাম্বার 2 হচ্ছে বর্তমান দুনিয়াতে কোথাও আপনি 100% এই খিলাফা পাইবেন না, ইসলামিক ব্যক্তিত্ব পাইবেন না। সে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, তার দেশের স্বার্থে সে করবে কি, ইসলামরে অনেকটা তার মতো করে ফেলবে। তখন ইসলাম, আসল ইসলাম কোনটা, এটা খুঁজে বাইর করা কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা দেন নাই। কিন্তু আল্লাহ কিয়ামতের আগে ইমাম মাহদিকে দিবেন, ঈসা আলাইহিস সালামকে দিবেন। কেন দিবেন? ওইটা কিন্তু মানে যেহেতু দুনিয়ার শেষের দিকে, তখন
ওরাই হবে আল্লাহ সুবহানাহু তাআলার একমাত্র মনোনীত নেতা। মনোনীত ব্যক্তি। আর বাকি যেগুলো আছে এগুলা মনে করেন আল্লাহ সুবহানাহু, এমনকি আপনি তো মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জুরনুরাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কিন্তু খলিফাতুল্লাহ নাই। খলিফাতুল মুসলিমিন, না না, এরা খলিফাতুর রসুল, খলিফাতুর রাসূল আছে। খলিফাতুল্লাহ নাই। খলিফাতুল্লাহ হচ্ছেন নবী রাসূলগণ, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আল্লাহ আলাইহিস কর্তৃক সালাম, মনোনীত। জি জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন এখানেই কিন্তু ফেসটা খাইছে। যে বর্তমান ইরানের যে তাদের মতে যে ইসলামী বিপ্লব আছে, তারা তাদের ইমাম মনে করে। আর তাদের ধারণা হলো তাদের ইমাম উনি হচ্ছেন এই মাসুম, মনসুস ইলাল্লাহ, মাসুম মিন আল্লাহ, উনি আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং নবী রাসূলের মতো নিষ্পাপ। এই যে ধারণা, কারণ আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওরাও কিন্তু খলিফাতুল্লাহ নয়, ওরা খলিফাতুর রসুল, রসুলের খলিফা। আল্লাহ কিন্তু ওদেরকে সিলেক্ট করে দেন নাই, আল্লাহর ইলম থাকা অন্য জিনিস, রসুল আল্লাহর হুকুমই করছেন। তো এই জন্য মনে করেন মানে আপনার নেতৃত্ব এবং মানে আপনার হাজব্যান্ড ওয়াইফের বিষয়টা, এটা আমাদের স্বাধীনতার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আমাদের সমাজে একটা প্রচুর কথা আছে যে প্রতিটা ওয়াইফ আল্লাহ তৈরি করছেন হাজবেন্ডের বোন থেকে। তো এই কথাটা কিভাবে সত্য হলো তাহলে? না, এটা তো আমরা গতকালকে আলোচনা করছি যে আসলে প্রত্যেক ওয়াইফকে তার হাজব্যান্ডের বডি থেকে তৈরি করা হয়েছে, এর মধ্যে কিন্তু মানে অথেন্টিক কোনো বক্তব্য পাওয়া যায় না। আচ্ছা, এটা যারা বলেন তারা এইটা বলেন যেহেতু ওই যে সূরা নিসার মধ্যে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি তোমাদেরকে এক সত্তা থেকে তৈরি করেছি, আদম থেকে, এবং তার থেকে তার জোড়া আমি সৃষ্টি করেছি। এটা শুধু আদম আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে, এটা কিন্তু সবার ব্যাপারে নাই। আমাদেরকে বলা হচ্ছে আমাদের জাত থেকে আমাদের জোড়া তৈরি করা হয়েছে। তুমি যেমন মানুষ, তোমার ওয়াইফও মানুষ, আদমের সন্তান, এইটা বোঝানো হচ্ছে। আমার বডি থেকে আমার ওয়াইফ তৈরি করা হয়েছে, এই ব্যাপারে অর্থনৈতিক বক্তব্য পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা আকিদার ব্যাপারে যে কথাটা একটু ক্লিয়ার করে, দর্শক অবশ্যই আমাদের সাথে আছেন। তা আমাদের সমাজে এই যে বিতর্ক, মতবিরোধ আকিদা নিয়ে, তো এটা যদি আমাদের ইমানের ব্যাপারে কনসেপশনটা ক্লিয়ার থাকে, তখনই তো আমরা আকিদার ব্যাপারে ক্লিয়ার হবে। অবশ্যই আমাদের সমাজে আকিদাও আর একটা ফিতনা হয়ে গেছে। এখানে ফিতনা হয়ে গেছে, বলি যে তারা ঠিক না, প্রত্যেক গ্রুপ সে তার মানে সুবিধা মতো তার চিন্তাধারাকে সে সঠিক আকিদা মনে করে। আপনি যাকে জিজ্ঞেস করবেন সে বলবে তারটাই সঠিক। এই জন্য কোরআন বলছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তোমাদের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হবে আর প্রত্যেকেই তার গ্রুপ নিয়ে সে হ্যাপি থাকবে, খুশি থাকবে। এই জন্য আমাদেরকে এই ফিতনার যুগে বাঁচতে হলে আমাদেরকে একমাত্র কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আমার আমল, আমার আকীদা, আমার বিশ্বাস এটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলছে কিনা। আচ্ছা, বুঝছেন? যদি না মিলে তাহলে এটা গ্রহণযোগ্য নয়। মাপকাঠি বানাইতে হবে কোরআনকে এবং সুন্নাহকে, এছাড়া এর মানে আপনার বাঁচার কোনো রাস্তা নেই। যেমন সহজ একটা উদাহরণ আমি আপনাকে দিই। আমাদের সমাজে একসময় ওয়াজ নসিহত আমরা শুনছি, বইয়ের মধ্যে পাইছি যে এক অলি ছিলেন, ওনার নাম ছিল ওয়াইস কারনি। তো ওয়াইস কারনি উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, তার মায়ের খেদমতের জন্য ইয়ামনি ছিলেন। উনি যখন উহুদের যুদ্ধের মধ্যে শুনছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে, তখন তিনি ওনার দাঁত ভেঙে ফেলছেন। তো দাঁত ভেঙে ফেলছেন, তো ভেঙে ফেলার পরে উনি চিন্তা করছেন যে আমি যে এইটা বাংলাম, আল্লাহ রসুল এইটা বাংছেন, এইটা বাংছে, আমি তো দেখি নাই। এইভাবে চিন্তা করতে করতে তিনি 32টা দাঁত ভেঙে ফেলছেন। এইগুলা শুনে মানুষে কিন্তু সুবহানাল্লাহ পড়ছে, কান্নাকাটিও করছে। কিন্তু চিন্তা করা দরকার ছিল, কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি তোমাকে ক্ষতির মধ্যে ফেলো না, এই জন্য সুসাইড করা মহাপাপ। তো আপনি রসুল প্রেমে দাঁত ভেঙে ফেলবেন, এটা তো ইসলাম শিখায় নাই। নাম্বার 2, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করছেন, ওইখানে আবু বকর ছিলেন, উমর ছিলেন, উসমান ছিলেন। তো ওরা তো আগে তাদের দাঁত ভাঙ্গা দরকার ছিল। অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাইয়্যিদা ফাতেমা, তার দাঁত ভাঙ্গা দরকার ছিল। ওইগুলো না করে সুদূর ইয়ামনে ওয়াজ করনি কেন ভাঙবেন? তো এগুলো হচ্ছে মানে ইমান বিধ্বংসী কিছু কথা। হ্যাঁ, ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর খাস প্রিয় বান্দা ছিলেন, এটা ভিন্ন মাসলা। কারণ ওয়াইস কারনি ইয়ামন থেকে তিনি মদিনা মুনওয়ারা আসতে পারেন নাই তার মায়ের খেদমতের জন্য, তখন তার যোগাযোগ ব্যবস্থা এইভাবে ছিল না দিনে দিয়ে এসে যাওয়া। তখন তার ভিতরে যে আবেগ বা তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম আর শ্রদ্ধা ছিল, এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর রসুলকে জানিয়ে দিয়েছেন যে আমার এক বান্দা ওয়াইস কারনি আপনার জন্য একেবারে পাগল ভরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে
তোমরা যদি কেউ ওয়াজ কারণের সাথে দেখা হয় তাহলে তোমরা আমার সালাম তার কাছে পৌঁছাবে এবং তার কাছ থেকে তোমরা দোয়া নিবে। এটা বোঝা কত বুজুর্গ বুজুর্গ, এটা সহিহ মুসলিমের হাদিস। তো হজের মৌসুমে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় গেছেন। মিনায় যাওয়া গিয়া তিনি খবর নিয়েছে যে এমনই গ্রুপ কোথায় আছে। তো এক টিলার উপরে উঠছেন, ওঠার পরে তিনি একজন মানুষকে পাইছেন, ওনাকে জিজ্ঞেস করছেন যে তোমাদের মধ্যে ওয়াজ কারণীকে। তখন ওই ব্যক্তি বলছে আমিরুল মুমিনিন, ও তো আমার বাতিজা, আপনি কি করবেন? ও তো ছাগলটা খালি করে। তো একটু অবহেলা করছে কি। উমর রাদিয়াল্লাহু বললেন তুমি ওইটা বাদ দাও, আমাকে ওয়াজ কারণীকে দেখাই দাও। তো ফারুকে আজম ওয়াজ কারণীর কাছে গেছেন, যাওয়ার পরে বলছেন যে আল্লাহ রসুলের সালাম তুমি গ্রহণ করো এবং আমার জন্য দোয়া করো। তখন ওয়াজ কারণী রহমতুল্লাহ আলাইহি বলছেন আমিরুল আপনি আমার কাছে দোয়া চান। তখন ওয়াজ কারণী বলছেন যে উমর ফারুক বলছেন আল্লাহ রসুল আমাকে বলছেন। তখন ওয়াজ কারণী দোয়া করছেন। এখন এই ওয়াজ কারণী রহমতুল্লাহ আলের মাজার আপনার ওমানে আছে, এটা নিয়ে ব্যবসা চলতেছে। তো এই ধরনের মানে আজগবি এবং শরীয়ত বিরোধী, ইমান বিরোধী, সুন্না পরিপন্থী অনেকগুলা কথা আমাদের ওয়াজে বা আমাদের ওই যে আপনার বইগুলাতে চলে আসছে। আপনি মাপকাঠি বানাইতে হবে কোরআনকে এবং রসুলের সিরাকে। দেখতে হবে যে কোরআনে আছে কিনা, সিরার মধ্যে আছে কিনা, ওর সাথে সংঘর্ষ কিনা। যে সংঘর্ষ যদি হয় তাইলে এগুলো বেদাত। এই জন্য আকীদা বলতে সোজা কথা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যদি হয় সেটাকে আমরা মেনে নিতে পারবো। আপনি যেটা বললেন যে মানে মুফাসসাল যে আমার ছয়টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের বাইরে যদি কোনো ইসলামিক সাবজেক্ট বা পয়েন্টে আমরা আমাদের মতবিরোধ হয়, তখন কি এটা ইসলাম বিরোধী বা ইমান বিরোধী হবে না? আপনি তো ইমানের যে মৌলিক যে বিষয়গুলো আছে, যেমন মনে করেন মানে এই আপনার ইমাম বাইহাকি উনি শুআইবুল ইমান নামে একটি কিতাব লিখছেন, 5 খণ্ড। উনি শুধু এই ইমানের উপরে 5টা খণ্ড লিখে ফেলছেন, বুঝছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস আছে আল ইমান বিদউন ওয়া সিত্তুনা শুবা, ইমানের আপনার 60-এর উপর শাখা প্রশাখা আছে। তাহলে বোঝা গেল যে আসলে মূল ফাউন্ডেশন হচ্ছে এটাই। এর ভিতরেই মানে আপনার ডালপালা থাকবে, আপনাকে খুঁজে বের করতে হবে। আগে যেটা বললাম আমানতু বিল্লাহি, ইমান আনতে হবে আল্লাহর উপরে। তো আল্লাহর উপরে ইমান আনতে হলে মধ্যখানে আপনি কিন্তু মানে আরো তৈরি করতে পারেন না, নতুন কিছু ঢোকান। জি। ও মালাইকাতি, ফিরিস্তাদের উপর ইমান আনতে হবে। এখন ফিরিস্তাদের উপর ইমান এনে একদল আছে দুনিয়াতে, ওরা বলে যে ফিরিস্তার আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। এই ধরনের জিনিস আমরা তৈরি করতে, আপনি জানতে হবে ফিরিস্তা কাকে বলে, ফিরিস্তার কোয়ালিটি কি, ফিরিস্তার মানে আপনার এই তাদের বৈশিষ্ট্য কী, অকুতুবিহি, এবং আপনি ওই আসমানি সমস্ত কিতাব মানতে হবে। কিতাব মানার অর্থ কি, এইটা যে আল্লাহ কর্তৃক কিতাব ছিল এইটা মানতে হবে, মানে বিশ্বাস করা। কিন্তু আপনি যদি বলেন যে এইটাও যখন আল্লাহর কিতাব, তাইলে আমি কোরআন বাদ দিয়ে ওইটা মানলে অসুবিধা কি? তাহলে বোঝা গেল আপনি চলে গেছেন কে ইমান পরিপন্থী বিষয়। আচ্ছা, এই 6টি বিষয় বা ইমানের আরও বিষয় আছে, সবগুলো বিষয় আগে জানতে হবে যে কোন কোন বিষয় ইমান ভঙ্গ হয়, ইমানের সাথে সাংঘর্ষিক। এইটি আকীদার মৌলিক বিষয়। সরি, বাদের যে বিষয়টা আপনি বলছেন, আমাদের এই যুগে আসার পরে আমরা যে ফিতনার যুগে পড়ছি, যে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন দল উপদলে যে আকীদার কথা বলছে, আমি যদি মনে করি যে তার এই আকীদাটা ইমানের সাথে সাংঘর্ষিক, সঠিক নয়, তখন আমি সাথে সাথে তাকে কাফির বলতে পারবো না। আমি করতে হবে কি, হয়তো আমি তাকে বোঝানোর চেষ্টা করব। যদি সে না বুঝে তাহলে মনে করেন আমি হয়তো তার পিছনে নামাজ পড়বো না বা কী করবো না। এর অর্থ এই নয় যে আমি তাকে কাফের বলবো, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এবং কোরআন বলতেছে যে উম্মতের ইউনিটি ধরে রাখতে হবে। সুতরাং তার যদি আকীদা ভিন্ন হয় তাহলে বোঝানোর চেষ্টা করতে হবে, এবং মনে করেন সে যদি না বুঝে তাহলে তার উপর ছেড়ে দিতে হবে, আমি আমার সঠিকটার উপরে থাকবো। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা নিজেকে মুসলমান দাবি করে, আমাদের কিবলা ফলো করে, আমাদের জবেহ খায়, ফাহুয়া মুসলিম, এরা মুসলিম। তার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, বাট সে পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস না করতে পারে, ডিফারেন্ট থিং। কিন্তু আপনার মেইন যে কোর, যে আপনার ইসলামের যে মেইন জিনিসগুলো, সেটাকে সে বিশ্বাস করে, সে আল্লাহ মানে, রসুল মানে। যেমন কোরআনে ক্লিয়ার করে দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইহুদি হোক, নাসারা হোক, সাইবিন হোক, যে কোনো আপনার মতের হোক, সে যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে আর নেকামল করে, তাহলে তার জন্য জান্নাত। এখন মনে করেন তার বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ধরনের আপনার ওই
আকিদা আছে, বিশ্বাস আছে, বিভিন্নভাবে কি আছে, তাকে আমরা হয়তো বুঝাইতে পারি বা এটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক, বা এটা সুন্নার সাথে সাংঘর্ষিক, বা এটা সাহাবাই কেরামের সাথে মিলছে না। কিন্তু আমরা যেভাবে হুট করে কাফের, আমার মতের সাথে না মিললেই কাফের, এটা সঠিক নয়। মানে এই ব্যাপারে আমরা খুব বেশি একটু এক্সট্রিমের দিকে চলে Extreme, যাচ্ছি। জি। আমাদের কোনো কিছু কারোর সাথে মতের মিলে না হলে কোনো আলোচনার মধ্যে কোনো সমাধান করতে করতে না পারে আমরা বলে দিই যে না, জি। তারা কি ঠিক নাই। আমাকে আমার সঠিক মানে পথের উপর থাকতে হবে, আর অন্যকে সঠিক পথে থাকার জন্য আমাকে নাসিহাত চেষ্টা করতে হবে, নাসিহাত দিতে হবে, কিন্তু তাকে কাফির হতে দেওয়া যাবে না। এই কাউকে কাফের একটা জিনিস, আজকে সময় একদম নয় মহতর, নেক্সট ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আলোচনা। আমাদের সময়কে বলে অনেকে কাফের বলি, অনেকে মুশরিক বলি, মুনাফিক বলি। এটা কি একজন মুসলিম আরেকজন মুসলিম বলতে পারে কিনা, তার রাইট আছে কিনা, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আরেক অনুষ্ঠানে। দর্শকরা, আজকে আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে আসছি আমরা। আজকে আর কোনো প্রশ্ন নিতে পারবো না, আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের আলোচনা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ নেক্সট অনুষ্ঠানে। আপনারা আমাদের সাথে থাকবেন, নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় বন্ধু সবাই দাওয়াত দিবেন, যাতে আমরা এই অনুষ্ঠান থেকে কিছু শিখতে পারি, জানতে পারি, এবং আমাদের ইলমকে বৃদ্ধি করতে পারি। আমাদের যে জানার মধ্যে যে ভুলগুলো রয়েছে সেই সঠিকটা জানতে পারি, সঠিকভাবে ইবাদত করতে পারি ইনশাল্লাহ। প্রথমে 1 মিনিট আমরা আপনার শেষ বক্তব্যটা জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আসলে আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান আমরা পরিচালনা করেছি, এবং এর মধ্যে অনেক প্রশ্ন আসছে, আমরা চেষ্টা করেছি সঠিকটা দেওয়ার জন্য। তবে উল্লেখযোগ্য বা যেটি আমাদের সবচেয়ে বেশি দরকার, যেটি আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, যে আসলে মানে ইবাদত করা আমাদের জন্য জরুরি, বিশেষ করে নামাজ ফরজ, আর নামাজ আদায় করতে গেলে আমাদের অজু দরকার। এখন আমাদের মধ্যে কিছু মানে অসুস্থ মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, যাদের মনে করেন পেশাব ড্রপ করে অথবা বাতাস যায়, এই ধরনের যদি কোনো রোগী থাকেন, তাহলে তাদের জন্য মাসআলা হচ্ছে আপনি প্রত্যেক ওয়াক্তে নতুন অজু করে আপনি নামাজ পড়বেন, আর ওই ওয়াক্ত চলে গেলে আপনার অজু চলে যাবে। নাম্বার 2, এখানে 3টা জিনিস আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে অজু, আরেকটা হচ্ছে মাসাহ, আরেকটা হচ্ছে তায়াম্মুম। আপনি অজু করতে হবে। অজু করা যদি আপনার জন্য অসম্ভব হয়, অর্থাৎ আপনার রোগ বেড়ে যাবে, অথবা আপনার মারাত্মক অসুবিধা হচ্ছে, অথবা আপনি পানি পাচ্ছেন না, এই 2 ক্ষেত্রে আপনাকে তায়াম্মুম করে নামাজ পড়বেন। আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনার পানি ব্যবহার করলে মারাত্মক অসুবিধা হয়, অথবা পানি পাচ্ছেন না, আপনি তায়াম্মুম করবেন। মধ্যখানে আরেকটা জিনিস হচ্ছে যে মনে করেন অজুর যে 4টা পার্ট, চেহারা দৌত করা, 2 হাত কনুই পর্যন্ত দৌত করা, মাথা মাসাহ করা এবং পাও দৌত করা। এখন ওই 4টা পার্টের মধ্যে কোনো একটা পার্টের মধ্যে আপনার হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কোনো ধরনের প্রবলেম হয়েছে, আপনি ওইখানে প্লাস্টার লাগাইছেন অথবা ব্যান্ডেজ করছেন। এখন আপনার হাতের মধ্যে ব্যান্ডেজ করছেন, এই জন্য আপনি তায়াম্মুম করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে অজু করতে হবে। অথবা আপনার পায়ের মধ্যে কোনো আঘাত পাইছেন, আপনি আগুনের মধ্যে প্লাস্টার লাগাইছেন, এই ক্ষেত্রে তায়াম্মুম করতে পারবেন না, কারণ আপনার তো ওইখানে ওই তায়াম্মুমের শর্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু পানি যদি ওয়াশ করতে না পারে, পানি দিয়ে জায়গাটা আমি বলতেছি, তো তখন আপনি করবেন কি, অজুর সময় বাকি অঙ্গগুলো দৌত করবেন, আর যে জায়গার মধ্যে প্লাস্টার বা ব্যান্ডেজ লাগাইলেছে ওই জায়গার বিজার দিয়ে মাসাহ করবেন। ওকে। এখন যদি দেখা যায় এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওইখানে মাসাহ করাও যায় না, এইভাবে অনেক সময় হয় যে আগুনে পুড়িয়ে জ্বলে গেছে সব কিছু, এখন কী করছে ওইটার মধ্যে প্লাস্টার করে দিছে, এবং ডক্টর বলছে এখানে কোনো অবস্থাতে পানির ছোঁয়া লাগানো যাবে না, তখন তো আপনার বিকল্প আর রাস্তা নেই, আপনাকে তায়াম্মুম করবে। স্বভাবত আপনার অজুর 4টা পার্টের কোনো একটা পার্ট যদি ড্যামেজ হয় আর প্লাস্টার বা আপনার ব্যান্ডেজ থাকে, তাহলে ওই জায়গার বিজার দিয়ে মাসাহ করবেন, এইটার কারণে তায়াম্মুম করা যাবে না। তায়াম্মুম হচ্ছে অজুর বিকল্প, অর্থাৎ আপনি অজু করতে যেভাবে করতে হয়, আপনি কোনো অবস্থাতে আপনি পানি ইউজ করতে পারতেছেন না, আপনার জন্য অসুবিধা। অজু বা গোসল উভয়টা ব্যাপারে তায়াম্মুম, অর্থাৎ গোসলও যদি ফরজ হয় আর আপনার গোসল করলে আপনার মানে মারাত্মক ক্ষতি হবে, অথবা আপনার মনে করেন এই জ্বর আসবে, দীর্ঘায়িত হবে, অসুস্থ হয়ে যাবেন, এইভাবে থাকলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। আর তায়াম্মুম হচ্ছে অজুর বিকল্প, কিন্তু একটা পার্ট বা একটা অঙ্গ যদি নষ্ট হয়, এই কারণে আপনি কিন্তু তায়াম্মুম করতে পারেন, ব্যান্ডেজের উপরে মাসাহ করবেন। আর আমাদের যে বোনে এই প্রশ্ন করেছিলেন, যাদের এই ধরনের প্রবলেম আছে, অর্থাৎ সব সময় আপনার মনে করেন পেশাব ড্রপ করে, অথবা ব্লিডিং হয়, অথবা আপনার ওই মনে করেন
2-1 মিনিট পরে পরেই অজু চলে যায়, অসুস্থতা, এই ধরনের মানুষের জন্য আপনি প্রত্যেক ওয়াক্ত নতুন অজু করে আপনি কি করবেন, ওই ওয়াক্তের নামাজ আদায় করবেন। আর বোন যেটা বলছেন যে পায়ের মধ্যে পানি দিলে ঠান্ডা লাগে, 2 পথ আছে। এক পথ হচ্ছে আপনি একবার উযু করে পায়ে মোজা দিয়ে দিবেন, আর পরবর্তী সময় আপনি মোজার উপরে মাসা করবেন। আর যদি তাতেও অসম্ভব হয় তখন তায়াম্মুম করবেন। আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং এগুলো আমাদের জরুরি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে জানা এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে একদম শেষ পর্যন্ত চলে আসছি। আমাকে ধন্যবাদ, আমাদের সম্মানিত মেহমানকে শুকরিয়া আদায় করছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে পারছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই যারা রেগুলার অনুষ্ঠান দেখেন, আমরা দেখেন যে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো মহতার করে শিখছি, জানছি ইনশাআল্লাহ। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক, সুস্থ দান করুক, যাতে আমার কাছে আরও নতুন নতুন জিনিস শিখতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের বিদায় নেব আমরা। যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, সবার কাছে শুকরিয়া। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট উইকের অনুষ্ঠান দেখার জন্য। এবং যাওয়ার আগে যেটা আমরা বাবাই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।